হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মো লাইফস্টাইল। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমিও বেশ ভালো আছি। তো আজকের ব্লগটা সকাল থেকেই শুরু করলাম। এখন বাজে সকাল 7টা আর আজ হলো 31 ডিসেম্বর। তো আজকে আমাদের অনেক কিছুই প্ল্যানিং আছে, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব, সব কিছুই তোমরা দেখতে পাবে। তো সকালে দেখতেই পাচ্ছ কীরকম কুয়াশা করে আছে, 7টা তো কুয়াশা কাটেনি। আর এখন আমি ছাদে চলে এসেছিলাম গাছগুলোতে জল দিতে। কিছু চন্দ্রমল্লিকা আর একটা ডালিয়া ফুলের গাছ লাগানো হয়েছিল, তো ওগুলো তো কালকে লাগিয়েছিলাম, জল দিইনি। তো আজকে সকালে উঠেই আমি জল দিতে ছাদে চলে এসেছি। সকাল দিকটা বেশ হালকা ফুলকাভাবেই চলছে, কারণ ফ্রি আছি। আজ রান্নাবান্না কোনো তাড়া নেই, বাইরে প্ল্যান আছে, আর তোমাদের সাথে সেটা তো অবশ্যই শেয়ার করব যে কি কি করছি। আর আয়নার সামনে দাঁড়িয়ে বেশ নিজেকে একটু পরিচর্যা করছি। ঘুম থেকে উঠে এইটাই সময় নিজেকে একটু প্যাম্পারিং করার। আর বেশ চুলটা ছাড়িয়ে নিলাম, আর তারপর একটু মুখে একটা ময়শ্চারাইজার বা সানস্ক্রিন যাই হোক কিছু একটা আমি ইউজ করে নিই, কারণ এরপর কাপড় ছাড়া হয়ে গেছে, বাসি কাপড়। তো ব্যাস এটা লাগিয়ে পর আমি আবার যে ঘরের বাসি কাজকর্ম আছে সেগুলো করে নেবো। আর বললাম তো সেরকম আজ আর কাজের চাপ নেই, মোটামুটি যেটা আছে সেটাই করব, তারপর আমরা বেরিয়ে যাব। তো ছেলেকে ঘুম থেকে উঠিয়ে দেওয়ার পর আমি এখন বাসি বিছানাটা ঝেড়ে নিচ্ছি। আর এই দুদিন আগে তো তোমার বেডশিটটা চেঞ্জ করেছিলাম, তাই আজকে আর চেঞ্জ করলাম না, ব্যাস ঝাড় দিয়ে নিলাম। আর এই কম্বলগুলো তো প্রত্যেক দিনের পাট, যেখানেই হোক রাখতেই হবে, তো বিছানার উপরেই আমি রেখে দিই, কারণ আমার তো সেরকম বড় জায়গা নেই, তোমরা সেটা দেখেইছো। তো ব্যাস এগুলো প্রত্যেক দিন পাট করা এটাও একটা বিশাল কাজ। আর দুটো দুটো কম্বল প্রত্যেক দিন বেরিয়ে যায়, আর প্রত্যেক দিন এই দুটোকেই পাট করে রাখতে হয়। আর এগুলো ঘরের কাজ করতেও হবে, আর উপায়ও নেই। তো চলো, এখন আমি যে কাজটা মেন সেটা হলো আমার ফিল্টারে একটুও জল নেই, তো ব্যাস 2 বোতল জল এনে এখন এটা ঢেলে দিই। তো সব কিছু ডাস্টিংয়ের পর এখন আমি চলে এলাম ঘরগুলোকে ভালোভাবে ঝাড় দিয়ে নিই, কারণ ঝাড় দিয়ে দিলে আমার কাজ কমপ্লিট হয়ে যাবে। তারপর দিদি এসে আরেকবার ঝাড় দিয়ে ঘরগুলো মুছে দেবে। আর বাসন কয়েকটা পড়ে আছে, সেগুলো মেজে দিলেই হয়ে যাবে। আর ঠিক আমরা 12টা নাগাদ বেরোবো। তো সেই জন্য আমি ঘরে তাড়াহুড়ো করে যা বাসি কাজ আছে সব কিছুই আমি সেরে নিচ্ছি। আর দেখবে ঘরটা একটু ঝাড়া বা ডাস্টিং করার পর এই যখন বালিগুলো পায়ে লাগে খুব অস্বস্তি বোধ হয়। তো সেই জন্যে ঝাঁটা প্রায় আমি হাতে নিয়েই ঘুরি, যখনই আমার একটু বালি লাগে তখনই আমি ঝাড় দিতে শুরু করে দিই। তো এই ঘরেও আমি ছোটো ঘরটাও বেশ পালঙ্কের নিচে দেখো কতটা ধুলো বেরোচ্ছে। আর নিচে ঢুকে ঢুকে খুব তো ঢোকা যায় না, যতটা সম্ভব হাত যায় ততটাই ঢুকে আমি প্রত্যেকটা ধুলো বের করে নেওয়ার চেষ্টা করি। তো কয়েকদিন ধরে এই ইনডোর প্ল্যান্টটাকে আমি ছোটো পটে লাগাবো বলে ভাবছি, কিন্তু লাগানো হচ্ছেই না। তো এখন আমি দেখো ওই যে টিফিনগুলো হয়, যে কন্টেনারগুলোতে আমরা খাবার নিয়ে আসি, সেটা একটা ব্ল্যাক ছিল। তো আমি ভাবলাম এটাতেই আজকে ইনডোর প্ল্যান্টটা লাগাই। তো আমি মাটির সাথে কিছুটা পটাশ আর তোমার ভার্মি কম্পোস্ট দিয়ে দিলাম মাটিটা তৈরি করে। এরপর এর মধ্যে আমি গাছটাকে লাগিয়ে দিচ্ছি, কারণ দেখবে এগুলোকে যত্ন না করলে আবার নষ্ট হয়ে যায়। খুব একটা ইনডোর প্ল্যান্টে জল দিতে হয় না, একটু মাঝে মাঝে রোদ, আর মাটিটা আমি মাঝে মাঝে একটু চেঞ্জ করি, ব্যাস এইটুকুই কাজ করি। তো যাই হোক, এই প্ল্যান্টটা আমার খুব ভালো লেগেছিলো, জানি না এটার কী নাম। তো এটাকে আমি নিয়ে এসেছি একজনের বাড়ি থেকে, ভালো লেগেছিলো তাই। তো এখন এটা আমি লাগিয়ে কয়েকদিন বাইরে রাখবো, তারপর বাড়ির ভেতরে রাখবো। ইদানিং কি হয়েছে আমার মোবাইলে জানি না, ভিডিও শ্যুট করার পর এডিট যখন করছি তখন দেখছি অনেক ক্লিপ খুঁজে পাচ্ছি না, বা ডিলিট হয়ে যাচ্ছে, বুঝতে পারছি না এটা কেন হচ্ছে আমার সাথে। সত্যি বলতে গেলে সারাদিন ধরে কষ্ট করে ভিডিও শ্যুট করছি, আর যখন এডিট করছি তখন অর্ধেক ক্লিপ নেই, খুব খারাপ লাগে। সেরকম অনেক কিছুই বাদ পড়ে যায়, সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারি না। তো এটা এখন আমার প্রায়ই হচ্ছে, যখনই আমি ভিডিও এডিট করতে যাচ্ছি অনেক ক্লিপই খুঁজে পাচ্ছি না। হয়তো এটা ডিভাইস প্রবলেম হতে পারে, তার জন্যেই। তো যাই হোক, এদিকে আমি খরগোশের খাঁচাটাকেও ভালোভাবে ধুয়ে নিলাম, এটাও আমি 2 দিন পরই ধুয়ে থাকি। সব কাজ শেষ হওয়ার পর আমার ফাইনাল লুকটা তোমাদের সাথে শেয়ার করছি। ব্যাস একটা কুর্তি আর সিম্পলভাবে সেজে নিয়েছি, কোনো মেকআপ করিনি। আর এদিকে বরমশাই গাড়ির জন্য অপেক্ষা করছে, গাড়ি চলে এলেই আমরা বেরিয়ে যাব। তো ব্যাস আমরা পৌঁছেই গেছি।
তো আমরা চলে এসেছিলাম হোটেল জ্যোতি ইন্টারন্যাশনাল, যেটা আমাদের আসানসোলে। আর এখানে ননদের মেয়ে, নন্দাই, তার বাচ্চা সবাই চলে এসছে। আর এই যে আমাদের ফ্যামিলির যারা আছে সবাই মিলে আমরা 31 এসেছিলাম। একটা ছোট্ট প্রোগ্রাম রেখেছিল আমার ভাগ্নি, এই যে ভাগ্নি এই ইউএসএতে থাকে, তো সে প্রত্যেক বছর এলে ডিসেম্বরে একটা পার্টি দেয় আমাদেরকে। তো ব্যাস সে হিসাবে ও পার্টিটা দিয়েছিল। তো ব্যাস আমরা ভালো জমিয়ে মজা আনন্দ করেছি সবাই মিলে, বাড়ির যারা ছিলাম। তো চলো এবারে তোমাদের হোটেলের ভেতরটা দেখিয়ে দিই কীরকম ভিউটা, খুব অসাধারণ। আর সত্যি বলতে গেলে আমরা এখানে আরেকবার এসেছিলাম রিসেপশনে। আর হোটেল প্রায় আসানসোলে যা যা আছে আমাদের যাওয়া হয়ই কোনো না কোনো পার্টি উপলক্ষে। আর এটা হচ্ছে আমার নাতি, আর এটাও আরেকটা বড় ভাগ্নি আমার। আর এগুলো ছোট ভাগ্নি, সবাই আছে, মানে আমরা সবাই এসেছি ফ্যামিলিতে যে যে আছি। আর এখানে এই যে তোমাদেরকে দেখায় কীরকম, তোমার 25শে ডিসেম্বর ছিল তখন থেকে এই ডেকোরেশনগুলো প্রত্যেকটাই রেস্টুরেন্টে করেছে। আর ওই যে এই ভাগ্নি দেখছো, এই ভাগ্নি আমার ইউএসএতে থাকে। তো ব্যাস তারই পার্টি ছিল, তার জন্যে আমাদের সবার এখানে আসা। আসলে আমার শ্বশুরবাড়িতে ফ্যামিলি মেম্বার অনেক, কারণ আমাদের 5 ভাই 5 বোন, মানে 5টা ননদ আর আমরা 5টা যা। তো সব মিলিয়ে অনেক ফ্যামিলি বড়। আর আমি হলাম সব থেকে ছোটো। তো আমার ভাগনারা আমার থেকে অনেকেই বড় আছে, কিন্তু ওই যে একটা ফ্যামিলি আমরা সবাই একসাথেই থাকি। তো সব যা ননদ সব কিছু বাচ্চা কাচ্চা মিলিয়ে আমাদের অনেক বড় ফ্যামিলি। তো দেখো এদিকে স্টার্টারে চলে এসছে মানে চিকেন, আর যারা ভেজ খাচ্ছিল তাদের জন্য ভেজ ছিল। তো আমার হাজব্যান্ড, ভাগ্নি আর আমার ননদ এরা তো চিকেন খায় না, তার জন্য তাদের জন্য ছিল তোমার পুরোটাই ভেজ, আর আমাদের সবার জন্য ছিল নন ভেজ। আর মেন কোর্সও প্রচুর তোমার আইটেম নেওয়া হয়েছিল। আমরা যেহেতু মাটনটা খেতে পাই প্রায়, আর চিকেনটা বাইরেই খেতে হয়, তো আমরা সব কিছুই চিকেনেরই প্রিপারেশন নিয়েছিলাম। এটা চিকেন ভর্তা ছিল, নান ছিল, মিক্স ফ্রাইড রাইস ছিল, তোমার চিকেন ড্রামস্টিক ছিল, তারপর চিকেন কাবাব ছিল, মানে যা ছিল সব কিছু চিকেনেরই ছিল। তো ব্যাস আমার ছেলের প্রচুর মজা হয়েছে, কারণ ও চিকেন পেলে তো আর কিছু চায় না। আর ওর দিকে ক্যামেরাটা করছি বলে ও রেগে যাচ্ছে, মা ক্যামেরাটা বন্ধ করো। তো আর ওইদিকে নন্দাই বসে আছে। তো ব্যাস আমরা এখন খাবারটা খেয়ে নিই, তোমরা ভিডিওটা দেখতে থাকো। আই হোপ আজকের ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। প্রচুর খাওয়া হয়ে গেছিলো, তাই এখানে আমি সোফাতে বসে রেস্ট নিচ্ছিলাম। এরপর ছিল ডেজার্টের পালা, আর ডেজার্টে পেয়েছিলাম আমরা আইসক্রিম। আর আজকের ভিডিওটা এখানে শেষ করছি, কালকে আবার একটা নিউ ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে। আজকের মতন এটুকুই, বাই বাই। আর কিছু পিক তোমাদের সাথে শেয়ার করলাম।